তো প্রথম আমরা মাইক্রোসফট অফিস প্রোগ্রামটি ওপেন করব। প্রথম যাব আমি স্টার্ট বাটন, প্রোগ্রাম, অফিস, মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007। আমাদের প্রথম কাজ হচ্ছে এই ডকুমেন্ট সম্পর্কে আমরা পরিচিতি নিব। এই ডকুমেন্টের মধ্যে কি কি আছে এটাকে বলা হয় একটি ব্ল্যাঙ্ক পেজ বা কালি পেজ, যেটার উপরে আমরা কোনো কিছু লিখতে পারি। তো ব্ল্যাঙ্ক পেজ মূলত নেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমরা কোনো কিছু লেখার জন্য। আমরা যদি কোনো কিছু টাইপ করতে চাই বা লিখতে চাই তবে আমাদের প্রথমে মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে কাজ করতে হয়। তো এখন আমি ওই প্রোগ্রামটা নিয়ে আলোচনা করব, যে প্রোগ্রামটা দিয়ে আমরা মাইক্রোসফট বিভিন্ন ধরনের লেখালেখি বা বিভিন্ন ধরনের দরখাস্ত বা সিভি বা প্রত্যয়নপত্র, এক কথাই বলতে আমরা বুঝি যে মাইক্রোসফট ওয়ার্ড হচ্ছে এমন একটি প্রোগ্রাম, অফিস অ্যাপ্লিকেশন প্রোগ্রাম, যা দিয়ে আমরা সমস্ত লেখালেখি করতে পারি। আমাদের চারপাশে যত লেখালেখি আছে বা বই পুস্তক আছে সকল কিছু মূলত আমরা মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে কাজ করতে পারি। তো এখন এই টাইপ করার জন্য আমাদের এই প্রোগ্রাম সম্পর্কে আগে প্রথমে ধারণা নিতে হবে। কারণ হচ্ছে যদি আমি এই প্রোগ্রাম সম্পর্কে যদি ধারণা না নিই তাহলে আমি এই প্রোগ্রামটা কখনো ভালোভাবে ইউজ করতে পারবো না বা সঠিক ব্যবহার করতে পারবো না। তা আমাদের সঠিক ব্যবহারের জন্য আমরা প্রথমেই আমাদের এই প্রোগ্রাম সম্পর্কে আগে প্রথম ধারণা নেই। ওইটা হচ্ছে অফিস বাটন। অফিস বাটনে কি কি আছে? নিউ, ওপেন, সেভ, সেভ এস, প্রিন্ট, পেপার, সেন্ড, পাবলিশ, ক্লোজ। তো এখানে অনেকগুলো প্রোগ্রাম দেওয়া আছে। আমাদের এখানে ইম্পর্টেন্ট প্রোগ্রাম হচ্ছে বা যে প্রোগ্রামগুলো আমরা দেখব নিউ, ওপেন, সেভ, সেভ এস, প্রিন্ট, ক্লোজ, এই প্রোগ্রামগুলো দেখব। তো প্রথম আমরা এই প্রোগ্রামগুলো প্রথম আছে নিউ। নিউ হচ্ছে নতুন কোনো ডকুমেন্ট নিয়ে আসা। যেমন আমি এখানে কোনো কিছু টাইপ করব, টাইপ করার পরে যদি ফাইলটা যদি আমি সেভ করি, একটা নাম দিয়ে আমি সেভ করব, ওকে দেব, দেওয়ার পরে এখানে ফাইলটা সেভ হয়ে যাবে অটোমেটিকলি। এখন আমার প্রশ্ন হচ্ছে আমি ওই ফাইলটা ক্লোজ করে ফেলবো। এখন যদি আমি নতুন কোনো ডকুমেন্ট নিয়ে আসতে চাই তখন নিউ এ যে ক্রিয়েট অপশনে ক্লিক দিব, তার নতুন একটা ডকুমেন্ট চলে আসবে আমাদের সামনে। এক। দুই নাম্বার হচ্ছে ওপেন। ওপেন বলতে আমরা কি বুঝি? ওপেন হচ্ছে পুরাতন ফাইল ওপেন করা। আমরা যে ফাইলগুলো আমরা কম্পিউটারে সংরক্ষণ করে রেখেছি এই ফাইলগুলো আমাদের প্রথমে ওপেন করতে হবে বা খুঁজে বের করার জন্য মূলত আমরা ওপেন ব্যবহার করি। তো আমি যাব ওপেন, যাওয়ার পরে আমরা যে ফাইলটির নাম দিয়ে সেভ করছি ওই ফাইলের উপরে ক্লিক দিব, দেওয়ার পরে এখানে ওপেন দিব, তাহলে আমাদের পুরাতন ফাইলটা ওপেন হয়ে যাবে। 3 নাম্বার সেভ। সেভ হচ্ছে সংরক্ষণ করা। আমি যখন নতুন একটা ডকুমেন্ট ক্রিয়েট করব তখন ওই ফাইলটা আগে আমাকে কি করতে হবে? সেভ করতে হবে। সেভ করার জন্য আমাদের প্রথম যাইতে হবে সেভ, পরে এখানে সেভের একটা বক্স আসবে। তো এখন আমাদের প্রশ্ন হচ্ছে আমরা যে ফাইলটা সেভ করব কোথায় সেভ হবে? এটা মূলত যখন একটা কম্পিউটারে সেভ করা হয় কোনো ফাইল ডিফল্ট ভাবে মাই ডকুমেন্টে মূলত সেভ হয়। আমি যদি চাই যে না আমি এটা আমার কোনো ডেস্কটপ অথবা আমার পার্সোনাল কোনো ডকুমেন্ট বা পার্সোনাল কোনো ফোল্ডার ওই জায়গায় আমি সেভ করব, তখন ইচ্ছা করলে আমি ফাইলটা কি করতে পারি? ওই ফোল্ডারে সেভ করতে পারি। আমি যদি চাই যে আমি ফোল্ডার সেভ করব কোথায়, নোটিফিকেশনে আমি সেভ করব ফাইলটা। তো এখন এখানে দেওয়া আছে ফাইল নেম, তো আমি এখানে ফাইল নেম দিয়ে সেভ দিব, ইউ নামে সেভ দিব, দিয়ে ওপেন। ওকে, সেভ হয়ে গেছে ফাইলটা। এখন আমি যদি ফাইলটা যদি এই অন্যগুলা ক্লোজ দিয়ে দিই, আমি যদি এখন ফাইলটা যদি খুঁজে বের করতে চাই কম্পিউটার নোটিফিকেশন, পরে এই যে ইউ নামে ফাইলটা আছে আমি ইচ্ছা করলে এখান থেকে ওপেন করতে পারি। এক। এখন আমি যদি চাই যে ওই ফাইলটা মাইক্রোসফট ওয়ার্ড থেকে ওপেন করব, ওপেন, আমি যদি এখানে মাই ডকুমেন্টার যদি অপশন দেওয়া থাকে তা আমি যাব কোথায়? আমাদের নির্দিষ্ট বা কাঙ্ক্ষিত ফোল্ডারে যাব, নোটিফিকেশনে যে ইউতে ক্লিক দিয়ে ওকে। এক। আচ্ছা, আরেকটা হচ্ছে প্রিন্ট। প্রিন্ট হচ্ছে জিনিসটি ইম্পর্টেন্ট একটা বিষয়।
যখন আমরা কোনো কিছু প্রিন্ট দিব, এই প্রিন্টটা মূলত হচ্ছে বাহির করা বা আউটপুট জিনিসটা বোঝানো হয়। তা আমি যদি প্রিন্টে ক্লিক দিই, দেওয়ার পরে এখানে একটা প্রিন্টের বক্স আসবে। তো এখন দেওয়া আছে প্রথম নেম। আমি যদি আমার নির্দিষ্ট কোনো ডকুমেন্ট বা পৃষ্ঠা যদি প্রিন্ট দিতে চাই, আমাদের প্রিন্টার নেম সিলেক্ট করতে হবে, আমাদের প্রিন্টটা সিলেক্ট করতে হবে। এখন আমার প্রশ্ন হচ্ছে, আমি যদি প্রিন্টার ইনস্টল না দেই, তখন ইচ্ছা করলে আমি কি করতে পারবো না, কখনো প্রিন্ট দিতে পারবো না। তখন আমাকে কি করতে হবে, প্রথমে প্রিন্টার নিতে হবে, প্রিন্টার নিয়ে প্রিন্টার সফটওয়্যার ইনস্টল করতে হবে, ইনস্টল করে পরে আমাদের এখানে প্রিন্টে যাইতে হবে। আরেকটা আছে এখানে প্রপার্টিজ থেকে আমরা এখানে পেপার সাইজ আমরা এখানে দিতে পারি, কিন্তু এখানে অনেকগুলো পেপার দেওয়া আছে। তো এখন এই পেপারগুলোর মধ্যে কোন পেপারগুলো ইউজ করব, তো এখন এই পেপারগুলোর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আমাদের বাংলাদেশে দুইটা পেপার ব্যবহার করা হয়, একটা হচ্ছে A4 আর একটা হচ্ছে লিগেল। তো A4 হচ্ছে হালকা বই পুস্তক যেগুলো দেখি আমাদের, এগুলো মূলত A4 সাইজের পেপারটা হয়। আর লিগেল হচ্ছে দলিলের পেপার, আমাদের যে ভারী যে দলিলগুলো আছে, এই দলিলের পেপারটা হচ্ছে লিগেল পেপার, মানে A4 এর থেকে হালকা লম্বা হয় পেপারটা, এটা হচ্ছে মূলত দলিলের পেপার, লিগেল পেপার। তা আমি যদি লিগেল পেপার প্রিন্ট দিতে চাই, লিগেল সিলেক্ট করব। যদি A4 সিলেক্ট পেপার দিতে চাই, তো A4 সিলেক্ট করব, দেওয়ার পরে ওকে দিব। পরে এখানে দেওয়া আছে ওয়াল বলতে আমরা কি বুঝি, এখানে যদি আমি সকল আমাদের ডকুমেন্টে যদি 100 পেজ থাকে, আমি কিছু পেজ নেই, আমি এখানে কিছু পেজ নিলাম, 42টা পেজ আছে। আমি যদি এখন এই সকল পেজগুলো প্রিন্ট দিতে চাই, তাহলে আমাকে ওয়াল পেজে ক্লিক দিতে হবে, ওয়াল পেজ বার করতে হবে। কারেন্ট পেজ হচ্ছে নির্দিষ্ট পেজ। আমি যদি চাই যে এখন যাব 40 নাম্বার পেজ, আমি 40-এ ক্লিক দিয়ে, তো এখন আমি যাব 40 নাম্বার পেজ, ফাইন্ড এন্ড নেক্সট দিব, গো টু তে যাব, কয় নাম্বার পেজ, 40 দিয়ে আমি ওকে দিলাম, তো আমার পেজে 40 নাম্বার পেজে চলে আসবে অটোমেটিকলি। তো এখন আমি যদি চাই যে 40 নাম্বার পেজে প্রিন্ট দিব, তখন আমাকে কি করতে হবে, কারেন্ট পেজে ক্লিক দিতে হবে। ঠিক, পেজ সেটআপ। পেজ হচ্ছে এখানে আমাদের আমি যদি চাই যে আমার এখানে পেজ থেকে আমি নির্দিষ্ট কিছু পেজ প্রিন্ট দিব, যেমন 5, 7, 9, 20, 22, আমরা যদি এরকম কোনো যদি পেজ প্রিন্ট দিতে চাই, তখন আমি চলে দিতে পারি। তখন আমি এখানে কিভাবে দিব প্রিন্টগুলা দেখি। আমি দিব 1 নাম্বার পেজ, পরে কমা দিতে হবে, 5 নাম্বার পেজ কমা, 8 নাম্বার পেজ কমা, 7 নাম্বার পেজ কমা, 15 নাম্বার পেজ কমা। আমি এইভাবে ইচ্ছা করলে কি করতে পারি, যে কোনো আমার নির্দিষ্ট কাঙ্ক্ষিত পেজগুলো আমরা প্রিন্ট দিতে পারি। পরে হচ্ছে এখানে কপি বলতে আমি যদি চাই যে প্রত্যেকটা পেজ 5টা করে কপি হবে, তখন ইচ্ছা করলে আমরা কি করতে পারি, এখানে 5 দিয়ে দিতে পারি, প্রত্যেকটা কপি 5টা করে হবে। পরে এখানে পেপার শিট প্রয়োজন নাই। স্কেল, আমি যদি A4 পেপার সিলেক্ট করতে চাই, A4 এখান থেকে সিলেক্ট করতে পারি, অথবা মাই ডকুমেন্ট থেকে আমরা ইচ্ছা করলে ফাইলটা সিলেক্ট করতে পারি। গেল আমাদের এখানে অফিস বাটনের কাজ। পরে হচ্ছে 2 নম্বরে ক্লিপবোর্ড, হোম, ইনসার্ট, পেজ লেআউট, রেফারেন্স, মেলিং, রিভিউ, ভিউ, অ্যাড এন্ডস, এইগুলা হচ্ছে রিবন। প্রত্যেকটা রিবনের আন্ডারে অনেকগুলো অপশন থাকে, যেরকম ক্লিপবোর্ড, ফন্ট, প্যারাগ্রাফ, স্টাইল, পরে আছে এডিটিং। তো আমাদের এখানে ক্লিপবোর্ডের কাজগুলো আমরা দেখি আজকে। তো ক্লিপবোর্ডের কাজের প্রথম আছে এখানে কাট, কপি, পেস্ট। কাট জিনিসটা কি বোঝায় আমরা বুঝি। তা আমি এখানে কোনো কিছু টাইপ করব, ফাইলে টাইপ করার পর আমি যদি চাই যে উপরে যে লেখাটা আছে ওইটা আমি নিচে নিয়ে নিব একবার। কাট বলতে জিনিসটা হচ্ছে মুভ করা বা স্থানান্তর করা, এখানে জিনিসটা বোঝানো হয়। কাট বলতে কেটে ফেলে না, জাস্ট মুভ করা। এখানে আমি কাটে গিয়ে কাটে দিব, দেওয়ার পরে এখানে ক্লিক দিয়ে পরে এখানে পেস্ট দিব, অটোমেটিকলি চলে আসবে। আরেকটা হচ্ছে কপি, মানে ডাবল করা বা ডুপ্লিকেট করা। আমি যদি চাই যে আমার এই লাইনটা ডাবল করব, প্রথমে মার্ক করতে হবে, মাউস দিয়ে ড্রাগ করে আমরা কপি মার্ক করব। পরে এখানে আমি কপিতে যাব, কপিতে যাওয়ার পরে নিচে আমি মাউস পয়েন্টার নিয়ে কার্সর স্থাপন করব। ডাবল ক্লিক দিয়ে আমার কার্সরটা স্থাপন করতে হবে, আমি কোথায় নিয়ে বসাবো। পরে আমি এখানে যাব পেস্টে, এই যে পেস্ট মানে কি, স্থাপন করা।
মানে যে ডকুমেন্টটা যে লাইনটা আমি কপি করছি ওইটা কি করব আমরা ওই জায়গায় নিয়ে পেস্ট করব। এটা হচ্ছে মূলত কি পেস্টের কাজ এক। আর একটা হচ্ছে বোল্ট। বোল্ট বলতে আমরা কি বুঝি, আমি যদি চাই যে এই জিনিসটা মার্ক করে যদি বিতে ক্লিক দেই লেখাটা বোল্ট হবে, আইতে ক্লিক দিলে লেখাটা ইটালিক হবে, ইউতে ক্লিক দিলে লেখাটা আন্ডারলাইন হবে। আমি যদি এখানে এটা ক্লিক দিই মাঝখান দিয়ে লেখা একটা দাগ চলে আসবে অটোমেটিকলি। এখন আমি আপনাদের সামনে এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করি যে আসলে মূলত ওই দাগটা দেওয়ার মানে কি। তা আমি এগুলো আগের অবস্থায় নিয়ে নিব, আবার যদি আমি আনমার্ক করতে চাই তখন ইচ্ছা করলে আমি আবার নিয়ে নিতে পারি এগুলা। তো এখন স্নিক তরতের যে কাজটা হচ্ছে, আমি যদি চাই যে এখানে আমি কিছু শব্দ আলাদা করে নেই, যেমন আমি কাউকে দিলাম এই কাজটা করার জন্য, সে কাজটা ফুলফিল ভাবে সম্পূর্ণ করলো, কিন্তু এখন আমাকে সে ইমেল করে পাঠালো। পাঠানোর পরে আমি যদি চাই যে আমার এখানে আমি এটা যদি ভালো করে যদি রিভিউ করি, যদি এখানে দেখি যে বইটা শব্দটা ভুল আছে, তা আমি এটা মার্ক করে আমি এখানে দেখে একটা দাগ দিয়ে দিব, মানে জিনিসটা মানে সমস্যা আছে। আমি আবার যদি এটা মার্ক করে যদি চাই যে এখানে এটা মার্ক করে দিয়ে দিব এই শব্দটা মানে সমস্যা আছে। এখন আমি যদি আবার তাকে পুনরায় যদি আবার আমি ওই ফাইলটা যদি আবার সেন্ড করি, তো তখন সে খুব সহজে এই ফাইলটা কি করতে পারবে, সে মানে আইডেন্টিফাই করতে পারবে যে আসলে কোন কোন শব্দগুলা ভুল বা কোন কোন শব্দগুলা সমস্যা আছে, ওইটা সে খুব সহজেই মানে কারেকশন করে নিতে পারবে। তো এখন এই এই শব্দের মধ্যে এটা ইয়াস শব্দটা ভুল, সে এখানে ইয়াস কেটে দিয়া সে এখানে আবার মার্ক করে এটা উঠায় দেবো শব্দটা, মানে সে শব্দটা আবার আগের অবস্থা চলে গেল। ওটা মূলত হচ্ছে মেন কাজ, ওইটার কাজ। আচ্ছা, আর একটা হচ্ছে এখানে সাবস্ক্রাইবের মধ্যে একটা জিনিসটা হচ্ছে নিচে দিয়ে আমরা যদি পাওয়ার বসাতে চাই, আমি যদি এখানে একটা এল কে অক্ষর নিয়ে আসি, আমি যদি নিচে একটা পাওয়ার বসাতে চাই টুতে ক্লিক দিব, আমি যদি উপরে নিতে চাই উপরে ক্লিক দিব। তো আমি ইচ্ছা করলে এখান থেকে আমি পাওয়ারটা খুব সহজে বসাইতে পারি। আরেকটা হচ্ছে এখানে সেন্টেন্স কেস, লয়ার কেস, আপার কেস, ক্যাপিটালাইজ, ইয়াস ওয়ার্ড। আমি যদি ইচ্ছা করি এখানে সেন্টেন্স কেস দেই, তাহলে জিনিসটা কি দাঁড়ায়, সবগুলা ছোট হাতের অক্ষর আসবে। আমি যদি এখানে সরি এটা আমি আবার মার্ক করে উঠায় দিই নো কালার। আমি এটা মার্ক করব, মার্ক করে পরে যদি আমি এখানে লয়ার কেস দিয়ে সবগুলো ছোট হবে, সেন্টেন্স কেস দিলে শব্দের প্রথম অক্ষরটা বড় হবে, আরেকটা সেকেন্ড আপার কেস দিলে সবগুলা বড় হবে। আমি যদি লয়ার কেস দিই সবগুলা ছোট হবে। আমি যদি ক্যাপিটালাইজ দেই তাহলে শব্দের প্রত্যেকটা অক্ষর প্রথম অক্ষরগুলো বড় হবে। ওইটা মূলত হচ্ছে কাজ। আরেকটা হচ্ছে গ্রো ফন্ট। আমি যদি এখানে ক্লিক দেই লেখাটা বড় হবে, আমি যদি স্নিক ফন্ট দেই ছোট হবে। মানে ওই দুইটা দিয়ে আমি ইচ্ছা করলেও এখানে মাউস ধরে আমি যদি কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস এই থার্ড ব্র্যাকেট যদি আমি চাপি তাহলে কি হয়, আমাদের অক্ষরগুলো বড় হয়। যেমন আমি এখানে মার্ক করে থার্ড ব্র্যাকেট দেই, এটা বড় হবে। আমি যদি আবার থার্ড ব্র্যাকেট দেই ছোট হবে। তাহলে জিনিসটা কি দাঁড়ালো, আমরা যখন কিবোর্ড দিয়েও আমরা কাজটা করতে পারি। আমি যদি চাই যে না ওই লেখাটা ফন্টটা ওই জায়গা থেকে আমি বড় ছোট করব, ইচ্ছা করলে আমি এখানে ছোট বড় করতে পারি। তো আমাদের সিস্টেমটা হচ্ছে, আমি যদি কম্পিউটার এই প্রোগ্রাম সম্পর্কে ভালো ধারণা নিতে পারি, তখন আমি যেভাবে খুশি সেভাবে আমি ফাইলটা বা ডকুমেন্ট আমি কি করতে পারি, ফন্টটা ছোট বড় করতে পারি। ওইটা হচ্ছে মূলত মেন। আমি যদি রাইট বাটনে ক্লিক দিয়ে যদি এখানে ফন্টে যাই, তো আমি ইচ্ছা করলে এখানে ফন্টে যাইতে পারবো, ঠিক না। আমি যদি লেখাটা মার্ক, কিন্তু এখন জিনিসটা হচ্ছে প্রথম শর্ত হচ্ছে আমাদের লেখাটাকে মার্ক করতে হবে। মার্ক ছাড়া কোনো কাজ করা যাবে না। যদি কোনো প্রোগ্রাম যদি প্রয়োগ করতে হয়, আমাদের প্রথমে কি করতে হবে, ওই লেখাটা আগে সিলেক্ট করতে হবে। তাহলে আমাদের কি হবে, ওই প্রোগ্রামটার উপরে মানে ওই প্রোগ্রাম যে প্রোগ্রামটা আমরা প্রয়োগ করব, এই প্রোগ্রামটা সঠিকভাবে প্রয়োগ হবে। ওইটা হচ্ছে মূলত মেইন বিষয়। তো আজকে অনেক আলোচনা করলাম, আজকে এই পর্যন্ত থাক। আল্লাহ হাফেজ সবাই।